খাবারের মধ্যে বিষক্রিয়া দিয়েছে। আমরা প্রত্যেক দিন জেল গেটে গিয়েছি। আমি কপিল, ডাক্তার কপিল জেল গেটে গিয়েছি। প্রত্যেকটা প্রোগ্রামে আমি ছিলাম। আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না। আমার মা যদি মরে যায় তাহলে আমাদেরকে কে? আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তানভীর রহমান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সারা দেশে উদ্বেগ বাড়ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমার মাকে সুস্থ করে দেন, আমার মাকে সুস্থ করে দেন। আপনারা দেশবাসী সবাই আপনাদের সবার জায়গা থেকে আপনারা দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ পাক ফিরিয়ে দেন এবং সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। দীর্ঘদিনের জটিল শারীরিক সমস্যার পাশাপাশি নতুন করে ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ ধরা পড়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজধানীর গুলশানে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে কয়েকদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা জানিয়েছেন তার ফুসফুসে ইনফেকশন, হৃদযন্ত্রের জটিলতা এবং দীর্ঘদিনের লিভার ও কিডনিজনিত সম্পর্কিত সমস্যাগুলো বর্তমানে আরও প্রকট আকার ধারণ করেছে। মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন পরিস্থিতিকে বলা হচ্ছে অত্যন্ত সংকটাপন্ন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতির পর তাকে দ্রুত সিসিইউতে স্থানান্তর করা হয় এবং 24 থেকে 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছেন চিকিৎসকরা। হাসপাতালের বাইরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় চোখে পড়ছে। সবার মুখে উদ্বেগ, দোয়া ও প্রত্যাশা কামনা করেছেন দলের নেতাকর্মীরা। সারা দেশে বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে তার সুচিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা খুবই নাজুক। চিকিৎসকরা নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণে রাখলেও অবস্থা জটিলতার কারণে এখন পর্যন্ত কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি বলে জানা গেছে। দেশ জুড়ে প্রার্থনা বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। ম্যাডাম সাব জেল থেকে মুক্ত হওয়ার পর ম্যাডাম শফিক রহমান সাহেবের বাসার পরিবারে বসত। আর সবসময় ম্যাডাম শবে রাতে জিয়াউর রহমানের সমাধিতে যেত। 111 অনেক বড় বড় নেতারা মানে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মানে ডিজেবার বয়ে অনেকে আতাত করছে বিএনপি ভাঙার জন্য। তখন সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এবং স্থায়ী কমিটির সদস্য আসমা হান্নান শাহ তাদের নেতৃত্বে আমরা মাঠে ছিলাম। তখন ম্যাডামের গাড়িও ছিল না, প্রোটোকলের গাড়িও ছিল না। ম্যাডামের একটা গাড়ি আর একটা পুলিশের গাড়ি। তখন অনেকে ডরে বিএনপি করতো না। তখন এই শফিক রহমান সাহেবের বাসার থেকে যখন আমরা জিয়াউদ্দনে যাব তখন ম্যাডামের গাড়ি ঝুইলা যাচ্ছিলাম, কিন্তু হালকা বৃষ্টি পড়তেছিল, বজ্রপাত হচ্ছিল। একটা বজ্রপাত হওয়ার পর ম্যাডাম গাড়ি থামাইছে। থামায়া আমাদের বলল দোয়া ছাড়া আপনারা কিছু বলতে পারবো না, আমারও কিছু আসতেছে না। বললো তো দোয়া করতে। আমি তো কেবিন পর্যন্ত যাই নাই, আর আমি ওই তথ্যটা আমি জানি না। আমি আর বানায় বলতে মার ব্যাপার বানায় বলার সুযোগ নেই। ওনাকে নিয়ে কিছু বলেন, জি ওনার উপরে যে অত্যাচার হয়েছে ভাই, এটা তো ধরেন বাংলার জনগণ দেখছে যে কি অত্যাচার। তাকে মারার জন্য নাজিমউদ্দিন রোড জেলখানায়, পরিত্যক্ত জেলখানায় নিয়েছে তাকে মারার জন্য। তারপরও সে বাংলাদেশের জনগণের জন্য হাসি মুখে জেল খাটছে। সে তার বিদেশে কেউ নাই, আর সে বিদেশেও যায়নি। ওনার গাড়ি বহরেও হামলা করা হয়েছে। কারণ বাজার হামলা করছে মারার জন্য। ওনার অবস্থা সংকটাপন্ন মুহূর্তে আমার বাসা এভারকেয়ার হসপিটালের জাস্ট পিছনের ব্লকে। তাই ওখান থেকে আমি দৌড়িয়ে এসে বারবার ওনার থেকে এই পর্যন্ত মানে 5-6 বার এসেছি, খবর নিচ্ছি কী হচ্ছে না হচ্ছে ইত্যাদি। এইটুকুই ভাইয়া। আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি ক্ষমতায় চলে যাবেন, আপনাকে আমরা ক্ষমতায় বসাবো।
তারপরও বলেছে না, তোমরা দেশের সাথে যে বেইমানি করেছো তোমাদের শাস্তি পেতে হবে। তাই আমি বলবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম কতটুকু সারা বাংলাদেশের জনগণ জানে, আমরাও জানি, আপনারাও জানেন। আমার মা যদি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আপনারা শুধু হাত তুলে দোয়া করেন। কার দোয়ায় আমার মা বেঁচে যাবে? যদি বেঁচে যায় তাহলে বাংলাদেশ বেঁচে যাবে। আপনারা সবাই দোয়া করুন। আর এই যে বললেন আত্মত্যাগের কথা কত বলবো। এরশাদ বিরোধী আন্দোলন, এই স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলন, কত অত্যাচার নির্যাতন হয়েছে আমি দেখেছি। তারেক রহমানের উপরে কত অত্যাচার করেছে। রিমান্ডে নিয়ে একটা কুকুরকেও এভাবে পিটাই না, তারপরও উনি এই দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। এটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশের প্রতি এই যে ভালোবাসা, এই আত্মত্যাগ, এটার কি বলবো, আর কোনো বলার ভাষা নাই। আমি শুধু বলতে চাই যে তার আত্মত্যাগ, তার যে দেশপ্রেমের কথা বলতে গেলে কয়েকদিন বললো শেষ হবে না। তাই আমি সমস্ত সাংবাদিক, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সমস্ত মিডিয়ার ভাইদেরকে বলছি, সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই দোয়া করবেন দেশবাসীর কাছে, এবং বিশ্বের যারা এই বাহিরে আছেন সকল ভাইদেরকে অনুরোধ করব আমার মার জন্য আপনারা আচরণগুলো করা হয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী, একজন শহীদ রাষ্ট্রপতির ওয়াইফ, একজন সেনা প্রধানের ওয়াইফ, তার কি চিকিৎসা সেবা পাওয়ার অধিকার ছিল না? তার কি চিকিৎসা সেবার অধিকার পেল না? তাদের মন্ত্রী মিনিস্টাররা, তাদের পার্টি নেতারা একটু কিছু হলে, সামান্য জ্বর হলে বাইরে ছুটে, সেখানে কি আমাদের ম্যাডামের সে অধিকার ছিল না? উনি প্রোটোকল অনুযায়ী তিনবারের প্রধানমন্ত্রী, উনি অটোমেটিকলি সেটা পেতেন, ওনাকে যেতে দেওয়া হয় নাই। এবং তারপরে ষড়যন্ত্র করা হয়েছিল যে ওনাকে যদি পাঠানো হয় একবার আর ঢুকতে দিবে না। এই ধরনের ষড়যন্ত্র হয়েছিল, অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক কিছু করা হয়েছে। যিনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি, উনি যদি করতেন তাহলে উনি অনেক ভালো থাকতেন, অনেক ভালো জায়গায় থাকতেন। কিন্তু আমাদের নেত্রী আপোষ করেন নাই। উনি কোনোদিন কারোর সাথে কোনো খারাপ উচ্চস্বরে কোনো খারাপ কথা বলেন নাই। আজ দেখেন সারা বিশ্বের মানুষ, শুধু বাংলাদেশের মানুষরা, আজ সারা বিশ্ব কাঁদতেছে। সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ম্যাডামের জন্য দোয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমার ভাইদের সবাইকে বলবো, অবস্থায় তারেক রহমান তার মায়ের কাছে আসতে পারছেন না। একজন সন্তানের জন্য এটি আসলে কতটা বেদনাদায়ক, আপনার কি মনে হয়?